জলপাইগুড়ির মাছ বাজারে ইলিশের চাহিদা থাকলেও দাম একেবারে আকাশছোঁয়া। তাই এত দাম দিয়ে পছন্দের ওই মাছ ঘরে নিতে পারছেন না মাছ প্রিয় ক্রেতারা। এই মুহূর্তে বাজারে ইলিশ মাছের দাম প্রতি কেজি 1200 থেকে 1400 টাকা। তবে এখন বড় চেহারার ইলিশ বাজারে আসায় পছন্দ হলেও বেশিরভাগ ক্রেতার পক্ষে দাম বেশি দিয়ে ঘরে নিতে পারা যাচ্ছে না। এত বড় আকৃতির ইলিশগুলি জলপাইগুড়ির বাজারে এসেছে ডায়মন্ড হারবার থেকে। এই কাঁচা ইলিশগুলি নিজেদের দেশের বিভিন্ন এলাকা থেকে জলপাইগুড়ির মাছ বাজারে জায়গাও করে নিয়েছে। কিন্তু কি আর করা যাবে, মাছের চেহারা দেখে পছন্দ হলেও দাম বেশি থাকার কারণে মুখ ফিরিয়ে নিচ্ছেন বেশিরভাগ ক্রেতা। সেজন্য বাধ্য হয়ে তারা অন্য মাছও কিনছেন। আবার যারা ইলিশ মাছ খাবেন বলে বাজারে এসেছেন তারা অল্প পরিমাণ নিচ্ছেন। এদিকে বাংলাদেশের ইলিশের থেকে বেশি পছন্দ করছেন এদেশের ইলিশ মাছ, কেননা বাংলাদেশের ভেতর কঠিন অবস্থা এবং বিশৃঙ্খল পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। তাতে ভারত বিদ্বেষী মনোভাবও বেশি করে জেগে উঠেছে। সেজন্য পদ্মার ইলিশ পছন্দ হলেও ভোজন রসিক বাঙালিরা সেদেশের ইলিশের স্বাদ ছেড়ে নিজেদের অঞ্চলের ইলিশ মাছ কিনছেন। হ্যাঁ, দাম বেশি থাকায় পছন্দের সেই ইলিশ মাছ সেভাবে কিনতে পারছেন না অনেকে, সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। তবে আবহমান কাল থেকে অনেক মানুষ জেনে এসেছেন ইলিশ সমুদ্রের মাছ, কিন্তু ডিম পাড়ার সময় সমুদ্রের ভেতর থেকে চলে আসে মিষ্টি জলের দিকে, যা কোনো বড় নদীর মোহনা ছাড়িয়ে নদীর আরো উজানের দিকে চলে আসে। একটি ইলিশ মাছ খুব বেশি 20 লক্ষ ডিম পাড়ে, আর সেই ডিমগুলির একটা বড় অংশ থেকে বহু সংখ্যক ইলিশের জন্ম হয়। তাহলে অনেক ইলিশ মাছ কত পরিমাণ ডিম পাড়তে পারে তা ভাবলে অবাক হতে হয়। সেই ডিমগুলি থেকে নতুন ইলিশের জন্ম হয়, যার সংখ্যা কোনো অংশেই কম নয়। ফলে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ নদীতে বিচরণ করার পাশাপাশি সমুদ্রের দিকেও চলে যায়। ওই সময় মাছ ধরার ট্রলার নিয়ে সাগরে যাওয়া মৎস্যজীবীদের হাতে ধরাও পড়ে যায় টনকে টন ইলিশ, আর তা সেপ্টেম্বরের পর থেকে অক্টোবর পর্যন্ত, আবার তা নভেম্বর মাসও লেগে যায়। এভাবেই বাঙালির পরম প্রিয় স্বাদযুক্ত ইলিশ মাছ বাজারে আসে। খাদ্যরসিক বাঙালি তা খেয়ে তৃপ্তিও পান। একটা সময়ে যখন উৎপাদন বেশি সংখ্যায় হয়ে থাকে তখন দাম কিছুটা কম হয়, কিন্তু সময় পেরিয়ে গেলে মাছের সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে। জলের নিচে লুকিয়েও যায় ইলিশের দল, ফলে ধরা পড়তে থাকে কম। সুতরাং চাহিদা যথেষ্ট থাকলেও যোগান কম থাকায় দাম বেশি হয়ে ওঠে। ফলে বর্তমান সময়ে ইলিশের চাহিদা বেশি হলেও বর্ষার সময়ের মতো সেই সংখ্যায় ইলিশ মাছ পাওয়া কঠিন হয়ে পড়ে। তবুও জলপাইগুড়ির বাজারে এসেছে ভালো চেহারার ইলিশ মাছ। আপাত দৃষ্টিতে সকলের পছন্দ হলেও তা পরিমাণ মতো নিতে পারছেন না ক্রেতারা। তার কারণ দাম সাধ্যের বাইরে রয়েছে বেশিরভাগ মাছ প্রিয় ক্রেতাদের কাছে। সেজন্য ব্যবসায়ীরাও চিন্তিত মাছ বিক্রির ক্ষেত্রে, আর ক্রেতারাও মন খারাপ করছেন সেভাবে কিনতে না পারার জন্য। হাজার হোক, সেটা তো ইলিশ মাছ। এখন 1000 টাকা করে পেলে ভালো হতো। আমদানি একটু কম, দামটা একটু বেশি, কিন্তু চলছে, খাচ্ছে পাবে। আমাদের এখানকার ইলিশই লোকে এখন বেশি পছন্দ, কারণ দামের সাথে সামঞ্জস্য রেখে সবাইকে চলতে হচ্ছে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।